নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে কি আছে বিভাগ কয়ে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, উত্তরটা হবে ট্যানিন, অপশান বি। দুই দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অন্তিম উৎপাদিত বস্তুটি হলো, সঠিক উত্তর হবে পাইরুভিক অ্যাসিড, অপশান এ। তিনে দেখো উইরসাং নালী দেখা যায়, সঠিক উত্তর হবে অগ্নাশয়, অপশান সি। চারে দেখো অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে, উত্তরটা হবে সাইনোভিয়াল ফ্লুইড, অপশান বি। পাঁচে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চক্রাকার ফসফোরাইলেশন, অপশান সি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। দুই দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এ দাগে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। এক দাগে আছে একটি সারস সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো, উত্তর লিখবে সায়ানো ব্যাকটেরিয়া। দুই দেখো ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো, উত্তরটি লিখবে গ্লুকোজ। তিনে দেখো হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়, উত্তরটি লিখবে এভি নোড থেকে। চারে দেখো বৃক্ক নালিকায় জলের পুনর্বিষণের সাহায্যকারী হরমোনটির পুরো নাম, উত্তরটা লিখবে এডিএইচ। পরটা দেখো কি আছে বি দেখে শূন্যস্থান পূরণ করো। একে আছে ইউরিয়া উৎপন্ন হয় অরনিথান চক্রের মাধ্যমে। দুয়ে দেখো প্রাকৃতিক হিল বিকারকটি হলো এনএডিপি প্লাস। তিনে দেখো টাইলিন শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এবার দেখো সত্য মিথ্যা কি আছে। এক দিকের প্রশ্নের উত্তরটা হবে সত্য, দুই দিকেরটা হবে মিথ্যা, তিন দিকেরটা হবে সত্য। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একে আছে প্লুরা হবে এ ফুসফুস, দুই আছে সিকাম হবে বি বৃহদন্ত্র, আর হচ্ছে বিলিনি নালী এটা হবে ডি বৃক্ক। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে। তিন দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডস এর ভূমিকা কি, দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রের বাকি মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও। পরবর্তী দেখো দুই দাগের কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে গুরুত্ব দেবে। এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে। পরবর্তী দেখো তিন দাগের ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণের ফলাফল আলোচনা করো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মানব হৃৎপিণ্ডে সংযোজী কলাগুলির নাম লেখো, দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের সালোক সংশ্লেষে আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী, দেখে নাও উত্তরটা লিখে দিয়েছি। উদ্ভিদ সূর্যালোক ব্যবহার করে জল H2O থেকে অক্সিজেন O2 এবং ATP ও NADPH তৈরি করে, যা পরে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করতে ব্যবহৃত হয়। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে 6 দাগের মূত্র উৎপাদন সময় বৃক্ক নালিকা
গাত্র থেকে সংশ্লেষিত ও পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, চলো। আর সঙ্গে মূত্র উৎপাদনটা একটু দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 7 দাগে লিভারে দুটি কার্য উল্লেখ করো। 1 আছে খাদ্য হজমে সাহায্য করে, 2 আছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বিভাগ ঘ এর। 1 আছে ফসফোরাইলেশন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সালোক সংশ্লেষে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডের উৎস এবং দুটি কার্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি প্রভাবের ভূমিকা উল্লেখ করো। দেখো উত্তর। দেখে নাও, যে বহিঃ প্রভাবক থেকে সূর্যালোকটা দেবে, তাপমাত্রা দেবে, আর অন্তঃ প্রভাবক থেকে তোমরা এই দুটো দেবে, দুটো পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। উইল্টিং এর একটি কারণ লেখো। দেখো উত্তর। আমি এখানে সংজ্ঞাটা দেখালাম, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও এই প্রশ্ন উত্তরটি, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। কি বলেছে, তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে পাচিত হবে তা বর্ণনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। মিথজীবীয় পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা, তোমরা একটু নিজেরা একটু তৈরি করে নিও। একটা হচ্ছে মিথজীবী পুষ্টি থেকে উদাহরণও দেওয়া আছে, হ্যাঁ, তোমরা নিজেরা একটু পড়ে নিয়ে তৈরি করে নিও। ওটা দেখো মিথজীবী পুষ্টি থেকে দেখাই। দেখে নাও, এখান থেকে একটু পড়ে তৈরি করে নিজেরা নিও, উদাহরণও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো। রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির তত্ত্বটি ব্যাখ্যা করো। আর ক্রেবস চক্রকে টিসিও চক্র বলা হয় কেন, এই প্রশ্নটি তোমাদের 2 নম্বর মডেল সেটের উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিও, সেই কারণে দেখালাম না। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। মানবদেহের হৃৎপিণ্ড আর নেফ্রনের একটি চিত্র। দুটি প্রশ্নই তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও, হ্যাঁ, 1 নম্বর ও 2 নম্বর সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, কেননা একই প্রশ্ন বারবার আসছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।